এখন আস না কেন? কেন কি ব্যাপার কানে কি কথা যায় না? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি তো। কেন যে দাঁড়িয়ে থাকি? তাহলে তুমি বসতা, তাহলে এই কথা বললাম না। কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আপনি কি বলতে যেতেছেন? তুমি বোঝো না কেন প্রতিদিন দাঁড়িয়ে থাকি? তুমি বুঝো কি না বোঝার মনে করো? আরে খাচ্ছেন? আর কোনোদিন যাতে তোকে আমার পিছনে না দেখি। তুমি যতই থাপ্পড় মারো না কেন, আমি তোমার থাপ্পড়ে কিছুই মনে করবে না। কিন্তু তোমার থাপ্পড় আমার খুব ভালো লেগেছে, তাই তুমি যতই মারো না কেন আমি তোমার পিছু ছাড়তেছি না। তোমার কাছ থেকে ভালোবাসা নিয়েই দম নেব। ঠিক আছে, কালকে আবার তোমার থাপ্পড় খাওয়ার জন্য এখানে অপেক্ষা করবো। বলে দিলাম। বাবা 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 আইসেন বাবা। বাবা বসো বসো। বাবা কি হয়েছে তোর? বাবা বাবা আমার বুকের ব্যথাটা খুব বাইরে গেছে বাবা, আমার তো চিকিৎসা কর বাবা। বাবা চিকিৎসা তো করো বাবা, আমি তো বেকার, কোনো টাকা পয়সাও পাইতেছি তোমার চিকিৎসা করবো দেখি চেষ্টা করতেছে বাবা। বাবা তাহলে কি আমি বিনা চিকিৎসা মারা যাবো বাবা? না 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 বাবা, আমি তোর সুখ দেখে যাইতে পারবো না বাবা। না না বাবা, আমি তোমার মরতে দেবো না বাবা, আমি যেভাবে হোক তোমার জিজ্ঞাসা করবো বাবা। আচ্ছা বাবা শুন শুন, আমি না ওই উত্তরপাড়া মানিক আছে না, মানিকের মার কাছে কিছু টাকা পাই, ওই টাকাটি নিয়ে এসে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা, আমার ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাইতেছি, তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারি তোমারে ভালো করবো বাবা। বাবা আমি একাই যাইতে পারবো, তুই এখন যা মানিকের মার কাছে যা বাবা। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি যাইতেছি। আচ্ছা চিন্তা করিস না, আমি যাইতে পারবো বাবা। ঠিক আছে বাবা, যা খুব সাবধানে যাস বাবা। ঠিক আছে বাবা। কিন্তু ভালো মতো কোষ, খুব টাকাটা দরকার। আমি তুমি বাবা পাঠাইছে, বাবার খুব অসুখ, আর আপনার থেকে নাকি কয়টা টাকা পাইব, এই জন্য টাকা নিতে আইছিলাম। ও বাবারে হাসপাতাল নিয়ে যাইতে হইব, তো এই জন্য বাবা টাকার জন্য পাঠাইছিল। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না। আরে তোমার আব্বাই যে আমাদের কি উপকার করছে, আমাগর যখন অভাব অনটন ছিল তখন তোমার আব্বাই আমাগর অনেক সাহায্য করছে, চাউল দিয়া, তরকারি দিয়া, নগদ টাকা পয়সা দিয়া। তুমি বসো বাবা, তুমি বসো। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে বসো। ছোট লোকের আলম না এখানে বসে ছিল, ওরে আমি তাড়াই দিছি। এটা কি করছ তুই? তুই তারাই দিছস মানে? হ্যাঁ মা, ও প্রত্যেকদিন আমাকে বিরক্ত করে, আজকে আবার আমার বাড়িতে চলে আসছে। না মা, ও তোরে বিরক্ত করতে পারে না।
ও যদি তোর জন্য দাঁড়ায়ও থাকে ওইটা তোর বুঝার ভুল। কারণ ও যে একটা ভালো মানুষের পোলা, তুই জানোস না মা। একদিন আমাগো হাড়িতেও ভাত ছিল না, ঘরে কাপড় ছিল না, ওর বাপে আমাগো চাল কিনে দিছে, তরকারি কিনে দিছে, আমাগো কাপড় চোপড় সব ওর বাপে দিত। আজ আজ তোর চাচা অনেক অসুস্থ, ওই জন্য ওর বাপে ওরে পাঠাইছিল কয়টা টাকার জন্য। মারে তুই কিন্তু কাজটা ভালো করিস নাই, তুই কাজটা ভালো করিস নাই। আসলে কি মা আমি বুঝতে পারি নাই। মারে ওর সাথে যদি তোর দেখা হয় তাইলে তোর ভুলটা তুই নিজেই শুধরায় নিস মা, তুই নিজেই শুধরায় নিস। চল চল ঘরে চল মা। বাবা বাবা আইসার বাবা হ্যাঁ বাবা। ও টাকা দিছে। বাবা হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, আমি কালকে তোমার টিকিটের ব্যবস্থা করবো। কেন বাবা মানিকের মায়ের টাকা দেয় নাই? কি হয়েছে বাবা ও কথা কসকে? বাবা তুমি একটু কোনো টেনশন করো না, আমি কালকে যেভাবেই পারি তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। বাবা তুমি টেনশন করো না। বাবা আমার ব্যথাটা খুব বাইরে গেছে, কিন্তু বাবা তোর মুখ তোর চোখ দেখে আমি ঠিক বুঝতে পারছি নিশ্চয় কিছু হয়েছে এখানে। তুই আমার খুলে বল বাবা, তুই আমার খুলে বল। বাবা আমি না একটা মেয়েকে ভালোবাসতাম, আর আমি জানতাম না তুমি যে বাড়িতে টাকা আনা তুমি পাঠাইছো ওই যে তাদের বাড়ি। এটা কি করছ বাবা? হ্যাঁ বাবা। সর্বনাশ, ওরা তো ধনী মানুষ, আমরা গরিব মানুষ বাবা। তুই এটা কি করছস, কি করছস? বামুন হয়ে সাথে হাত পড়েছিস বাবা। হ্যাঁ বাবা, ওরা খুব ঠিক আছে, আমাদের খুব অপমান করেছে বাবা। তাই ওই মেয়ে তোকে অপমান করছে? বাবা আমি ওটা কথা কইতি, আমার কথা রাখবি বাবা। বলো বাবা। ওই মেয়েটা তুই ভুলে যা বাবা, ভুলে যা, ভুলে যা। কারণ আমরা গরিব গরিব মানুষ হয়ে এত বড় স্বপ্ন দেখা ভালো না বাবা, ভালো না বাবা। ঠিক আছে বাবা, তুমি যখন বলেছো আমি ওই মেয়েকে ভুলেই যাবো, ভুলে যাবো বাবা। তুমি টেনশন করো না বাবা, আমি ভুলে যাবো। আমি জানি বাবা, আমার কথা তুই আমার তো হস্তেই কোনোদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুই আমাকে বললি না বাবা, সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি না, আমি ভুলে যাবো। ঠিক আছে চলো ঘরে চলো, তুমি ওই সকাল থেকে কিছু খাওনি। চলো বাবা চলো। আরে আলোক, তুই এইখানে? তোকে আমি কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে বসে আছিস মানে? কিরে এই, মন খারাপ নাকি? হ্যাঁ একটু মন খারাপ। কি হয়েছে আমাকে বলতে? কি দোস্ত তুই এখন যা তো, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে তো, চলে গেলাম। ভাইয়া আলম ভাইয়াকে দেখছেন? হ্যাঁ দেখছি তো। কোথায় ও? ও মন খারাপ করে ডিগ্রি করে বসে আছে। তাই? হ্যাঁ কি মন খারাপ? কি কথা বলছো না কেন? রাগ করছো?
আরে বোকা, আমি তো তোমার মুখে শোনার জন্যই তোমার সাথে এরকম করছি। তুমি আমাকে নিজের মুখে বলবা দেখেই তো। কি হয়েছে, আমার দিকে তাকাও। এখনো রাগ করে আছো? কিছু বলো। আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা যাচাই করার জন্য তো তোমার সাথে এরকম করছি। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা প্রমাণ করতে হবে না? তোমাকে আমি পরীক্ষা করছি, তাই তোমার সাথে এরকম করছি। এখনো রাগ করে আছো? ক্ষমা করে দাও। এখনো কি রাগ করে থাকবা? হ্যাঁ, এখন আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। এই কথাটা আগে বললে তো আর এত কিছু হইতো না। আমি ওই হিরো আলম এত সহজে হারে ধর পাত্র না, তাই এত সহজে বলিনি। এই কথাটা আগে বললি তো। শোনো, এই দুষ্ট ছেলে তুমি হবা মিষ্টি বউ।